সুদে ঘুষে জীবন কাটে পরে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আরে সমাজেতে অসঙ্গতে বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার। ঘুষ দিলে আপনার বিচার ঠিক পাবে না, ঘুষ দেবে ঠিক হয়ে যাবে, অসুবিধা থাকবে না। যদি আপনি নাকে মেরে ফাঁকে বার করে দিয়ে যান, আর যদি বিচারটা দেন, আর যদি ভেতর থেকে একটু মাল্লু দেন, আপনার বিচার সঠিক হবে। যে যার টাকা নেই বিচার পাবে না, এ সমাজ হয় কি হয় না? এখানকার পার্টির লোকের কথা বলছি না, সমাজ চলছে কি হয় কি হয় না, কে হচ্ছে না? আরে বড় ছোটর নাই ভেদাভেদ, কোথায় মুসলমান? বাপের সমান মুরুবিকে করছে অপমান। 5 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায় ভাইরে, 9 বছরের পোলাই যদি সামনে খৈনি খায়, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা ওয়াজ শুনেছেন আর মনে মনে করছেন হয়তো সবাই এরকম, রাজনীতির প্ল্যাটফর্মে যারা থাকে মনে হয় তারা ওই রকম ঘুষখোর না, ওই রকম সন্দেহ করা শরিয়াতে অনুমতি দেওয়া হয়নি। নবীর ঘোষণা, নবী বলছেন শুনে নাও না, কারোর প্রতি সন্দেহ করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর নবীর ঘোষণা, বাদাদন্নি ইসমুন, এমন ধারণা কোনোদিন করো না। শাহরুল যদি তোমার সিনেমার হল থেকে বেরিয়ে আসে, আপনারা বলবেন নিশ্চয়ই একটা শো দেখে বেরিয়েছে। কি গো বলবেন একটা শো দেখে বেরিয়েছে? আমি যদি মৌলী সাহেব লোক, আমি যদি সিনেমার হল থেকে বেরিয়ে আসি, আপনারা কি করবেন? নিশ্চয়ই 100, 300 না 100 বলবে না? কিন্তু আপনারা একবার সমীক্ষা করে দেখেন তো, আমি শাহরুল নাচারে পড়ে গেছি, আমার বাপ ধরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুর্ঘটনা। এই দুর্ঘটনা সামলাতে গিয়ে গাড়ি ঘোড়া লাগবে, তাই তাড়াতাড়ি চলে গেছে গাড়ি জোগাড় করতে। কোথায়? তার বড় ভাই। সবার কথা সবাই শোনে কি? নবীর ছেলে অনেক সময় মানেনি, নবীর বউ কথা শোনেনি। আমি মৌলী সাহেব, আমার সবাই কি শুনবে কথা? আমার বড় ভাই হয়তো সিনেমার পর্দার বা সিনেমার হলের টিকিট মাস্টার হতে পারে। এবার আমি মৌলী সাহেব, ফকির সাহেব লোক, আমি এখন নাচারে পড়ে আমার দুর্ঘটনাটা এড়াতে গিয়ে, তাকে ঠিক করতে গিয়ে, আমি তাকে গাড়ি ঘোড়া তাড়াতাড়ি তার যানবাহন তৈরি, তার সঙ্গে স্মরণ মানে জায়গাটা ঠিক রাখার জন্য আমার বড় ভাইয়ের কাছে টেলিভিশন করছি, বড় ভাই খবর হয় না। কিন্তু আমার জানা আছে এই পার্শ্ববর্তী সিনেমার পর্দায় বা সিনেমার টিকিট মাস্টার। এবার আমি শাহরুল কি করেছি, আমি আর কারোর লজ্জার দিকে তাকালাম না, কে কি বলবে আমি ভাবলাম না। তাড়াতাড়ি আমার বড় ভাইয়ের কাছে ফোন যখন যোগাযোগ হলো না, আমি তাড়াতাড়ি যাব কি যাব না? আপনারা বলেন যাবো তো? আমি যদি তড়িঘড়ি গিয়ে শুধু বলেছি দাদা বাড়ি বেরিয়ে এসো, কি হচ্ছে দেখো, তাড়াতাড়ি এসো দাদা, তখন দাদা বেরিয়ে আসছে আর আমি যদি চলে আসি, আপনারা দেখে কি বলবেন? আমার যাওয়াটা আপনি দেখেন না, বের হওয়াটা দেখেছেন, আপনি সন্দেহ করবেন কি করবেন না? করবেন। আল্লাহর নবী বলছে কোন মানুষের প্রতি সন্দেহ করা যাবে না। আপনারা মনে করেন এই মসজিদের সভাপতির কথা আমরা সন্দেহ করব, খারাপ ভাববো, এরকম না, সবার কথা নয়। কি গো আপনারা যারা, আমরা পুলিশকে কি মনে করি? ঘুষখোর মনে করি। সত্যিকারের সব পুলিশ ঘুষখোর? একটা ঘটনা বললে বুঝে আসবে। আমি কিন্তু ওয়াজ শুরু করিনি, আমি বললাম মেল লাইনে যখন উঠবো দলিল দিয়ে কথা বলবো। কেন? যদি বর্তমান যুগে 10 তলা বিল্ডিং থেকে ফাটাকেষ্ট লাফ দিয়ে ঝাঁপ দিয়ে যদি নিচে পড়ে, এই ছেলেরা ফাটাকেষ্ট কে জানো তো? ওরে সব গুনাহ তাও মুখস্থ। নবীর বাপের নাম বলে জানি না, মায়ের নাম মনে না, তাই তো? আমিনা সে মনে না, এই জন্য জানে না। কিন্তু ফাটাকেষ্ট সবাই চিনতে ভোলে না। সমাজ কি হয়েছে বলো না, আমি আর বোঝাতে পারবো না। ফাটাকেষ্ট 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে যদি নিচে পড়ে, আর পাটা যদি ঠিক থাকে,
কারোর প্রশ্ন জাগবে যে 10 তলার উপর থেকে শালা লাভ মেরে নিচে পড়েছে, পাটা কি করে ভালো থাকতে পারে? কারোর প্রশ্ন জাগে। কিন্তু বর্তমান যুগে মাথায় টুপি দিয়ে কথা বললে বলে হুজুর যুক্তি না দিলে মুক্তি দেবে না, ঠিক কি না? তাহলে আমি শাহরুল যুক্তি দিয়ে আর দলিল দিয়ে কথা বলবো, অসুবিধা থাকবে না। একটু সামনের দিকে আগিয়ে চলো না, কারোর প্রতি সন্দেহ করা যাবে না, এটা নবীর ঘোষণা, ঠিক কি না? তাহলে আমি বলেছিলাম কি, পুলিশের উপরে অনেকে মনে করে এরা ঘুষখোর, কি গো? তাহলে পুলিশের আমরা যখন ঘুষখোর যদি মনে করি, তাহলে এক করিম চাচা, এখানে যদি কোনো করিম চাচা নাম থেকে থাকে, এটা আমার বোঝাবার লজিক, আপনারা কষ্ট পাবেন না। করিম চাচা এখন কি করেছে, তার বাড়ি বড় বিপদ, সে আল্লাহ বিল্লাহ কোনোদিন করে না, ঠেলায় পড়ে আল্লাহকে ডাকবে। কিন্তু আল্লাহকে ডাকবে, 1 লাখ টাকার খুব দরকার, বড় বড় বিপদ পেরেশানি ঝড় ঝামেলা আসছে, 1 লাখ টাকা হলে অন্তত মোটামুটি ওই বিপদটা রক্ষা করা যাবে, ডাক্তারখানা দেওয়া হবে, এই চিন্তা করে 1 লাখ টাকার একটা চিঠি লিখেছে। চিঠি লিখে আল্লাহর কাছে পাঠাবে। ও তো কিভাবে প্রসেস আছে সে তো জানা নাই, কিভাবে আল্লাহকে পাঠাবে। ও এখন কি করেছে, ওর বাড়িতে একটা কবুতর ছিল, কি ছিল? পায়রা, কবুতর। ওই কবুতরের পায়ে চিঠিটা বেঁধে আর ছেড়ে দিয়েছে। মনে মনে করছে কবুতর উড়ে উড়ে উপরে যাবে, আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে, আল্লাহ চিঠিটা পড়বে, 1 লাখ টাকা দেবে। ওর মনের তামান্না, কি হবে তো জানি না, ঠিক কি না? এখন কবুতর তো অবলা জন্তু, সে তো বোঝে না, আপন ইচ্ছায় উড়ে যায়, কোথায় যাবে কেউ বলতে পারে না। এমন সময় চিঠিটা খুলে গেছে, তা খুলে গিয়ে পড়বে এই বারাইপুর থানার কাছে পড়েছে। কোথায়? বারাইপুর থানা। ধরে নাও বারাইপুর থানার পুলিশ অফিসার বড় বাবু, সে 3 দিন জামাতে ঘুরে এসছে, আর কোনোদিন ও হারাম হালাল সব বেঁচে চলবে, ঠিকভাবে চলবে, এই তার মনের তামান্না। যখন চিঠিটা খুলে দেখছে 1 লাখ টাকার পাওনা, করিম চাচা বড় অসহায় হয়েছে, দিতে হবে, কি হবে জানি না, কি গো? বড় বাবু 1 লাখ টাকার চিঠিটা পেয়ে দেখছে যে এই পাড়ার একটা করিম চাচা কার আছে, ও বড় অসহায় আছে। ও তখন বাবু বলছে যে জীবনে তো ভালো কাজ করি না, জামাতে ঘুরে এসেছি, আর ভালো কাজ ছাড়বো না, এমনি অন্তত কিছু পারি আর না পারি একটু উপায় বের করতে হবে, কি হবে না? এখন থানার বড় বাবু উপায় বের করার জন্য কি করেছে, একটা সবাইকে সহচার কর্মী আর যত মেজবাবু শেষবাবু সবাইকে ডেকে বলছে, ভাই আমার একটু উপায়, তা আমাকে উপায় বের করতে হবে। তাই একজন মানুষ বিপদে পড়েছে ভাই, তাকে 1 লাখ টাকা চাই। কে? তাহলে 1 লাখ টাকা সবার কাছে কে 10 20 টাকা 200 500 1000 2000 করে উসুল করে 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 বেচারা 90,000 টাকার মতো হয়েছে। কত হাজার? ভালো করে বলেন, কত? 90,000 টাকার মতো হয়েছে। এই 90,000 টাকাটা নিয়ে এখন করিম চাচার বাড়িতে রহিম ভাই পাঠিয়েছে। এখন রহিম ভাই করিম চাচার বাড়িতে গিয়েছে, তাই ও তখন বলছে, ভাই টাকাটা কোথা পেয়েছো? তাই ও বলছে টাকাটা ওই থানার বড়বাবু দিয়েছে। তখন ও কি বলছে জানো, আল্লাহ তোর কাছে 1 লাখ টাকা চাইলাম, তো তুই ডাইরেক্ট দিতে পারলি না, দিবে তা দিবে, সেই ঘুষখোরের হাতে দেবে। ওর 10,000 কেটে নিয়ে 90,000 টাকা দিয়েছে। ও তো 1 লাখ টাকা চেয়েছে গো, বুঝতে পারেননি? আরে বুঝে আসেনি, ওই 1 লাখ টাকা চেয়েছে আর 90,000 টাকা পেয়েছে। ও তখন মনে মনে করে, ও সবসময় তো কি ওর ঘুষখোরের দিকে মনে হয় নিশ্চয়ই এরা এরকম। ও বেচারা ওর জন্য কত কষ্ট করে টাকা উসুল করে দিল, আর ও আল্লাহর কাছে বলল আল্লাহ দিবে তা দিবি, অন্তত ডাইরেক্ট দিতে পারলি না, ওই ঘুষখোরের হাতে দিবি, অন্য জনের লোক দিতে পারলি না। ও 10,000 টাকা কেটে নিয়ে 90,000 টাকা দিয়েছে। কথা ঠিক না? সমাজে একটা বুড়ি এখন পানিতে পড়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন করিম চাচা গেছে, বুড়ির দাঁত ফান নেই, বলছে বাবা আমাকে বাঁচাও। তাহলে বুড়িকে বাঁচাবে, বুড়িকে টেনে 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 উপরে তুলেছে। তোলার পরে বুড়ি দোয়া করছে। কি দোয়া করছে জানো? বলছে মালিক, এই ইয়ং ছেলেটা এত ভালো ছেলে, এ যখন আমাকে যেমন ভাবে তুলে নিয়েছে, আল্লাহ তুমি তাড়াতাড়ি তাকে তুমি তুলে নাও। এটা দোয়া হলো নাকি? তা ওই রকম সেই থানার বড়বাবু দিয়েছে
আর তাকে ওই রকম নিন্দামন্দ করছে। এজন্য আমি বোঝাতে চাই, আমি বোঝাতে পারবো না, হালকা করে শুনে নাও, অসুবিধা থাকবে না। ও সোনার চাঁদ বন্ধুরে, দুনিয়ায় কি হয়েছে জামানা, কারোর প্রতি সন্দেহ করা যাবে না, যাবে না। সমাজে কি হয়েছে বলো না, বর্তমান যুগ এসেছে আর নামাজ রোজা কিচ্ছু ভালো লাগে না। আগে সাদাসিধে মানুষ ছিল, চাষাভুষো মানুষ ছিল, নামাজ পড়তে ভালো লাগতো। আর ইশারের সময় নামাজ পড়তো, ইশারের সময় খানা খেয়ে শুয়ে পড়তো, গভীর ঘুম ঘুমিয়ে যেত। সকাল বেলা যখন উঠতো, মসজিদে মুয়াজ্জিন আজান দিত, আজানের ধ্বনিটা এত ভালো লাগতো। বর্তমান যুগে আজানের ধ্বনি ভালো লাগে না, কেন বলো না? এসছে হাতে ফোন, চলে গেছে মন। ওই ফোন দেখে কানের ভিতরে দুটো বল্টু পুরে দিয়ে ঝাঁকানাকা শুনে শুনে সারা রাত ঘুমের বাজটা বাজিয়েছে। আর সকাল বেলা আজান হচ্ছে, ওর ভালো লাগছে না, কেন? ওর ভালো লাগবে না, ওর কাছে ফোন আছে কিনা। আগে কি সুন্দর দিন কাটাইতাম ওরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সকাল যখন হতো মুয়াজ্জিনে আজান দিত, সকাল যখন হতো মুয়াজ্জিনে আজান দিত, আজানের ধ্বনি শুনে ঘুম ভাঙিতাম। হায় হায়, আজানের ধ্বনি শুনে ঘুম ভাঙিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। শতই থাকুক কাম, আগে নামাজ পড়িতাম, ঠিক না? হাজার থাকুক কাম, আগে নামাজ পড়িতাম। আরে নামাজ পড়ে মোরা কোরআন পড়িতাম। হায় হায়, নামাজ পড়ে মোরা তসবিহ পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। ও সোনার বন্ধু, আগের দিন কত ভালো ছিল, এখন আর ভালো থাকবে কি করে? ফোন বাড়িতে এসেছে, বাচ্চার হাতে ফোন তুলে দিয়েছে, মেয়ের হাতে ফোন তুলে দিয়েছে, বিবির কাছে আছে ফোন, স্বামীর কাছে আছে ফোন। দুজনার মন কোন দিকে যায় কে জানে, জানি না। সবার হয়েছে মন বৃন্দাবন। ফোন এসছে, কত সংসার নষ্ট হয়েছে আপনারা জানেন না, আমি আপনাদের বোঝাতে পারবো না, কথা ঠিক কি না? আমাদের দেশের সরকার বলে নারীদের দরকার, আমি বলি এদের একটু টাইট দেওয়ার দরকার, এরা সংসার করে দেয় সরকার, কথা ঠিক কি না? ঠিক গো? ফোন আর নারী, এই যে ফোন এসছে, বলে লেখাপড়া ভালো হবে তাই ফোন দিয়েছে, আপনারা বলেন ভালো হবে? কি গো? মুরব্বী যদি জিজ্ঞাসা করে, ও মুরব্বী তুমি কি, তোমার নাতনি কেমন গো? মুরব্বী বলছে আমার নাতনির মতো মেয়ে হয় না। আমি বলি আবার কি গো? বলে ওর নাম বিউটি, ও কেউ ওর পিছনে দেয় না ডিউটি। আমি বলি তাই? বলে হ্যাঁ। আমি বলে ও নানি তুমি শোনো, ও দাদু তোমার নাতনি যে ভালো, তুমি কি করে বললে, গ্যারান্টি দিলে? তোমার নাতনির কাছে এই যন্ত্রটা আছে? দাদু বলছে হ্যাঁ আছে। তা কি হয়েছে? আমি বলি ওই তো 12টা বেজে গেছে। বলে সে আবার কি, এই ফোন আছে বলে 12টা বাজবে? ও কোনোদিন কারোর চিঠি লিখতে দেখেনি, কারোর সঙ্গে কথা বলতে দেখেনি, কুছকুছ হতা है কোনো জায়গায় नहीं দেখা করতা है। তা এটা আছে, তা কি হয়েছে বলো না? আমি বললাম ও দাদু তুমি বোঝো না, আজকে মুরব্বীরা ওয়াজ শুনে যাচ্ছে, বাড়িতে গিয়ে ভাববে মোবাইল থাকলে আবার কি হবে। হ্যাঁ, মুরব্বীরা তো জানে না, ও যদি রাতে ঘুমায়, কি গো এই যন্ত্রটা যদি থাকে, জানলা দরজা সব বন্ধ হবে, ক্যাটার ভিতরে শোবে। সকিনা করিনাকে জিজ্ঞাসা করা হলো তোমার মেয়ে তোমার নাতি কেমন? বলে বলা যাবে না, এত ভালো, ও খেয়ে তাড়াতাড়ি শুয়ে যায়, আমার ছেলের মতো হয় না তুলনা, এমন ছেলে পাওয়া যায় না, ও কি সুন্দর ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ওকে ভালো খারাপ অন্য কিছু বলা যাবে বলো না? আমি বললাম ও দাদু তুমি চেনো না, ও তো কি সব জানলা দরজা সব বন্ধ, আল্লাহর জিরে। কিন্তু ক্যাটার ভিতরে শুয়ে শুয়ে, মুরব্বীরা জানে না, শিখিয়ে দিচ্ছি, ক্যাটার ভিতরে শুয়ে শুয়ে এরাম লিখছে, এরাম ঠেলে দিচ্ছে, দেয় না কি দেয় না? ইয়ং ছেলেরা ভালো জানে, এরাম লিখছে, এরাম ঠেলে দিচ্ছে। কিন্তু জানলা দরজা বন্ধ কোথায় যাচ্ছে? ও করিম ভাই, রহিম ভাই, এরা তো জানে না, জানলা দরজা সব যত থাক বন্ধ, কিন্তু এ ঠিক চলে যাবে। করোনা তুমি তার প্রতি সন্দেহ কেন? এ মোগা ঘুমায় না, মুগির ঘুমাতে দেয় না, এ ঘুমায় না, ও ঘুমায় না, তাহলে কি করে পড়াশোনা হবে তোমরা বলো? আমি বলতে পারবো না। আর মোবাইল থাকলে প্রেম প্রীতি করা লাগবে না, মোবাইল থাকলে আর
চিঠি লেখা লাগে না, মোবাইল থাকলে সব হয়ে যাবে, অসুবিধা থাকবে না। সংসারটা কেন ভাঙছে আমি বোঝাচ্ছি, আপনারা শোনো না। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মেয়ে সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, লেখা পড়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখা পড়া মেয়ের ভালো লাগে না। আর মোবাইল ফোন আসিল আর কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে ভাত যাই থাক আর পরনে নাই থাক, পেটে ভাত যাই থাক পরনে নাই থাক। যদি ঈদের বাজারে বলা হয়, পুজোর বাজারে, বাবা তুমি একটা ভালো জামা নেবে, তখন বলছে জামা নেব না, মোবাইল নেব। বলছে বিরিয়ানি রান্না হয়েছে আজমা হোটেলে, ভালো এনে দেব। ও পেটে ভাতের দরকার নাই, বড় স্ক্রিন টাচ হলে হবে। কথা ঠিক কিনা? যদি ও না দাও, ওই গাছে উঠবে, ওই ছাতে উঠবে, বলবে কি বলবে, যাদের একটা করে ছোঁড়া নিয়েছো, একটা করে বেটা, ওর কপালে হবে ঝাঁটা। ও বলে মানুষের মতো মানুষ করব। ওরে মানুষ না পাঁঠা, তোমার বেটা না পাঁঠা। একটা ছেলে মানুষের মতো মানুষ করবে, যারা 3-4টে নিয়েছে তারা না পারবে না। তুমি পারবে না কেন? তোমার ছেলে ওই গাছে উঠবে, ওই ছাতে উঠবে, উঠে বলবে মোবাইল দেবে না তোমার 12টা বাজাবো। ও তো বোঝে না, ও নিজে শেষ হয়ে যাবে, বুঝবে না। ও বলবে তোমার 12টা বাজাবো, একটা ছেলের নেওয়া স্বাদ মিটিয়ে দেবো। ও তখন চিন্তা করছে, ওরে সর্বনাশ, একটা পাঁঠা, এ তো আমার নিতে হবে, আমার বেটা, কি করব সেটা? তুই কি নিবি বল, কি কোন দোকানে চ। পাওয়ার দেখাতো না, আমি চলে গেলে আমার সেই ছোট ভাই বড় ভাই আছে, আমার লাগবে যাই থাক আর পরনে নাই থাক, পেটে ভাত যাই থাক আর পরনে নাই থাক, মোবাইল ছাড়া মেয়ের চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। আর মোবাইল ফোন আসিল আর কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। আপনাদের বিরক্ত করব না, আমি আপনাদের বোঝাতে চাইছিলাম, শুনে নাও না। ফোন যখন এসছে মন চলে যাবে কি যাবে না? আমার সোনার ভাই, আমি বোঝাতে চাই, আমি বোঝাতে পারবো না, ভালো করে শুনে নাও, অসুবিধা থাকবে না। আল্লাহ বলে বান্দারে, তুমি যা করো, যেখানে যাও, যা ইচ্ছা করে যাও, আমার তরিকা, আমার নবীর তরিকায় ফিরে যাও। তুমি শান্তি কোনো জায়গায় পাবে না। শান্তি পেতে গেলে দোকানে গেলে 1 টাকার শান্তি খেলে হবে না। শান্তি যদি পেতে চাও, নবীর তরিকায় চলে যাও, এটা নবীর ঘোষণা, আর না মানলে চলবে না। যদি অস্বীকার করি, আল্লাহ বলে বান্দারে, আমার রাজত্বে বাস করে, আমার দেহ তো নিমক খেয়ে, আমার সঙ্গে যদি নিমক হারামি করে, তোর জন্য ঠিকানা কোথায় হবে তুই জানিস না। শাহরুল বললে শাহরুলের পিঠের চামড়া থাকবে না। ওগো আল্লাহর কালাম, আমরা তোমার বোকা গোলাম, তাই তোমার কাছে ফিরে এলাম। মাবুদ তুমি বলে দাও, তোমার রাজত্বে বাস করে, তোমার দেহ তো নিমক খেয়ে যদি নিমক হারামি করি, গাদ্দারি করি, সবার কথা শুনি, সবার কথা মানি, মসজিদে হাইয়া আলাস সালাহ বলে, শালা তুই আর ইমাম সাহেব চালা, বলে চলো ভাই মসজিদে যাই, ও বলে এখনো পাইপটা ধুই নাই। আল্লাহ বলছে বান্দারে, তুই সবার ডাকে সাড়া দিলি, সবাইকে তুই আপন করে নিলি, আমি তোর বলেছি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোর কামিয়াবের জন্য মসজিদে পালা, তোর সালাতের জন্য মসজিদে চালা, তুই মসজিদে গেলি না। আল্লাহর ঘোষণা, আল্লাহ বলে যারা ইনকার করে দেবে, অস্বীকার করবে, তাদের জন্য কোরআনে করেছে বর্ণনা। আমি বলছি না, 1450 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনে করেছে বর্ণনা। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব ইন্নাল্লাহা কানা
আজিজান হাকিমা। কুরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 56, রুকু নাম্বার 5। এই আয়াতের উপরে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কবরে রেখেছে চাচা বাঁশ। আপনাদের এখানে কবরে মাল সেটে ওই বাঁশ মোটা মোটা খেতো রেখে দেয়, লাশ চলে যাওয়ার আগে বাঁশ চলে যায় তো, এই যায় না? আমার সোনারপুরে ওইদিকে আমি বলি যখন সরু সরু বাঁশগুলো দিয়ে কবরে, হুজুর 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 মাল সেটে মোটা মোটা করে আগে বেটে দাও। আমি বললাম বাবারে কেন গো? বোঝে না। আমি তখন চিন্তা করে দেখলাম আগে দোরমা দিত, আগড় দিত, এখন কিন্তু মোটা মোটা বাঁশ করিম চাচা রেখে আগে লাশ চলে যাওয়ার আগে সেটে রেখে দিয়েছে বাঁশ। আমি চিন্তা করলাম ওরে সর্বনাশ, কেন? এটা গোদা বাংলায় আমরা যেটা বলি, আগে সাদা সিধে মানুষ ছিল, চাষা ভুষা মানুষ ছিল, লেখাপড়ার অত বালাই ছিল না, কিন্তু মানুষ মানুষের ভ্রাতৃত্ব মহব্বত ছিল কি ছিল না? বোনের হক ফাঁকি দিত, জমির আল ঠেলতো। কেউ যদি বলতো আমার এখানে বসবাস করবি, তোর বসবাস করবি, তা কি আছে, বলার কোনো দরকার নেই, বলবে না? আর বর্তমান যুগে দেখি ওরকম মানুষ পাওয়া যায় না। ও বোনের হক দেয় না, ভাইয়ের হক ফাঁকি দেয়, জমির আল ঠেলে যায়, এগুলো সব করে গিয়ে হজ করে যায় কি যায় না? আর এই সমস্ত যখন তুমি গোদা বাংলায়, সেটা আমি বলি তুমি মানুষকে বাঁশ দেবে, বাঁশ তোমার থাকবে না। এজন্য লাশ যত রকমের ক্যাটাগরি, ঐতিহ্য, সাম্রাজ্য সম্ভ্রান্ত, তার ডিগ্রি কুর্সির উপরে ভিত্তি করে একটা নামকরণ করে মানুষ। মাস্টার ডাকতে বলে না, কিন্তু মরণের পরে কটা নাম হয় আপনারা বলেন? একটাই নাম, তার নাম লাশ। ফেরেশতা বলছে যখন হয়েছিস লাশ তখন কবরের দিকে দেখে যাস, তার আগে চলে গেছে কিন্তু চাচা বাঁশ। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। প্রিয় হাজিরিন, তোমার নাম একদিন মসজিদে হবে এলান। ও যখন কবরে শুয়েছে মনে মনে করেছে পৃথিবীর জগতে সবাই আমার ক্যাটাগরি জানে, সম্ভ্রান্ত জানে, আমার সবাই চেনে, আমার সবাই জানে, আমার চেনে তাই কেনে। বলে আমি সভাপতি, কে বলে সেক্রেটারি। ও তো কবরের ফেরেশতা, আমাকে সভাপতি সেক্রেটারি জানে না, আমি ওকে জানাতে হবে কি হবে না? ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, ও কবরেতে ঠেলে ঠেলে উঠে বলবে কোন গ্রামের সভাপতি জানিস বোকা? আর ফেরেশতা বলবে মেরে ফাটিয়ে দেব মাল, শুয়ে যা। কি গো, কোন সেক্রেটারি প্রেসিডেন্ট অনেক হয়েছে, অনেক মোস্তানি করেছো, কবরে যেও না। কবর কিন্তু কারোর চেনে না, ও এমন কেমন উদমে চালাবে তোমার বাপ বাঁচাতে যাবে না। কথা ঠিক কি না? আমি কেন, যদি মনে করে আমি হাজি হয়েছি, হয়তো আল্লাহ হবে রাজি, আমি হয়েছে আজ হাজি, তাই চলে গেছে হাজি কোথায়? কবরে। ফেরেশতা জিজ্ঞাসা করছে মান রব্বুকা, ও কবরতে ঠেলে ঠুলে উঠে বলে ওই কোন গ্রামের হাজি, এই 2025-এ হজ করে কবরে এসছি বোকা। আর ফেরেশতা বলছে কাকা উপরে তাকা। ফেরেশতা বলছে তুমি উপরে তাকা, তখন কাকার চোখগুলো হয়ে যাবে, যাবে না? হ্যাঁ উপরে। বলে কি আবার কি গো, আমি হাই সাহেব লোক, আমার আল্লাহ হয়েছে রাজি, তুই জানিস না? বলছে ফেরেশতা বলছে ওসব হাজি ফাজি চলবে না, জমির হালটা তুমি ঠিক করেছো, জমির আলটা ঠিক করেছো। বলে তা তো করা হয় না। বলে বোনের হকটা দিয়েছো, বলে মনে ছিল না। আর ফেরেশতা বলছে কাকা উপরে তাকা, মোটা নিবি না সরু নিবি কাকা। মোটা সরু বাঁশ থাকে তো কবরে, মাল সেটা রেখে দিয়েছে, আর বলবে তুমি মানুষের হক ফাঁকি দিয়ে এসে আমাকে দিচ্ছি ধোকা। ফেরেশতা বলছে কাকা উপরে তাকা, মোটা নিবি না সরু নিবি কাকা। এখানে যারা বসে আছে বোকা, জমির আল ঠেলেছো খোকা, ঠিক করে নাও তুমি একা। কেন? কেউ যাক না যাক, আমাকে যেতে হবে কবরে, করতে হবে কি হবে না? আমি আপনাদের বোঝাতে চাইবো না, বোঝাতে চাইলে আপনারা বুঝবে কি জানি না, আমি তো নিজে বুঝি না। কথা ঠিক কিনা? কি বুঝলাম?
আমার আল্লাহ কোরআনে করেছে বর্ণনা। শাহরুখ তুমি বলো না, আমার আল্লাহ বলছে শুনে নাও না, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে, অস্বীকৃতি জ্ঞাপন করবে, আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না, তাদের জন্য ঘোষণা নারন কুল্লামা। আল্লাহ বলছে তাদের ঠিকানা অন্য জায়গায় যাবে না, তাদের ঠিকানা নারন কুল্লামা, তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু হবে না। নাজিজা জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান, গায়ের চামড়া যখন জাহান্নামে দেবে, গায়ের চামড়া গলে যাবে, তদস্থলে নতুন চামড়া তৈরি করে দেওয়া হবে। সারা জীবন আস্বাদন করার জন্য জাহান্নামে থাকতে হবে, চামড়া গলে যাবে, নতুন চামড়া তৈরি করে দেওয়া হবে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, আমার আল্লাহ বলছে আমি মহা পরাক্রমশালী শক্তিশালী। আমার আল্লাহ বলছেন আমার কাছে আসা। কি ভাই, জাহান্নামে যাব না? তাহলে ফিরে আসতে হবে কি হবে না? যদি ফিরে আসতে চাই, আমি বলে যাই আল্লাহর নবীর তরিকায় চলে যাও। কোথায় যাব? ভালো করে বলেন। আল্লাহর তরিকায় ফিরে আসতে হবে না, আল্লাহর নবীর তরিকায়। ও সোনার ভাই, এবারে যদি আপনি দুর্বল হওয়া